গতকাল রাত্রিরে হঠাৎ করে ইথানের সে কি কান্না। কি কারণে কাঁদছে কিছুতেই বুঝতে পারছি না। অবশেষে বুঝতে পারলাম এলি নাকি তাকে মেরেছে। আসলে স্বপ্ন দেখেছে। এত জোরে জোরে কাঁদছিল, এলিও ঘুম থেকে উঠে পড়ল। পরের দিন আবার সৌভিকের অফিস, ও চলে গেল ঘুমোতে, আর আমি এদিকে দুটো বাচ্চা নিয়ে বসে আছি সারা রাত ধরে। হ্যালো ফ্রেন্ডস, গুড মর্নিং। আমি অলিভিয়া চলে এসেছি আর একটা নতুন ভিডিও নিয়ে। সৌভিক অফিসে বেরিয়ে যাওয়ার পর ইথানকেও রেডি করে স্কুল বাসে তুলে দিলাম। ভাবলাম একটু ঘুমিয়ে নিই। এসে শুতে না শুতেই মেয়েও আমার ঘুম থেকে উঠে পড়ল। রোজকারের তুলনায় আজকে আবার উনি একটু তাড়াতাড়ি উঠে পড়েছেন। আজকে না একার জন্যে আর দুধ চা করতে ইচ্ছা করলো না, তাই ভাবলাম একটু লিকার চা নিয়েই বসি। একটু আদা দিয়ে করেছিলাম। সারা রাত ধরে জেগে থেকে এখন ঘুমিয়ে পড়লো, কিন্তু আমি এখন শুলে তো হবে না। এখন তো আবার ইথান তাড়াতাড়ি চলে আসবে স্কুল থেকে। যেদিন যেদিন সৌভিক অফিস যায় এতবার করে ফোন করে খবর নেয়। আমার খবর নেয় না, তার ছেলে মেয়ে কি করছে সেই খবর নেয়। এখন ঘুরিতে বাজে ওই 8:30-9টা মতো। ও ঘুমিয়ে নিক, ততক্ষণে যতটা তাড়াতাড়ি সম্ভব একটু কাজগুলোকে সেরে নিই। আজকে সৌভিক কি জানো তো, অফিসে যাওয়ার আগেই পুরো বাসি বিছানা গুছিয়ে দিয়ে তারপর গেছে। তারপরে আমি একটু শুতে আসলাম। আমি তো আর শুতে পারলাম না, মেয়ে উঠে পড়েছিল। তাই আজকে আর বিছানা গোছানোর কোনো ঝামেলা নেই। আগে সৌভিক দুখানা বেগুন নিয়ে এসেছিল। কি বাজে দেখো বেগুনটা, মানে কিছু বলার নেই। আমি দোকানের নাম নিচ্ছি না, কারণ তাদের সাথে আমাদের বেশ ভালোই যোগাযোগ, কিন্তু মানে সবজির কোয়ালিটি খুব বাজে ওই দোকানে। বাট যারা বুঝতে পারছো বুঝে নাও। আমি কিচ্ছু বলবো না, আমি বললে আমি কিস খাবো। তোমরা যদি বুঝতে পারো বুঝে নাও, গেস করতে পারলে গেস করে নাও। বেগুনটা আমাকে একদম বাজে দিয়েছে। এই বেগুনটা আর কিচ্ছু খাওয়া যাবে না, কিচ্ছু না। দেখো কি খাবো বলো এই বেগুন, এ খেলে নির্ঘাত পেট খারাপ করবে। আজকে এক তরকারি ভাতই করব। একটুখানি ভেবেছিলাম প্রথমে বেগুন দিয়েই মাছের ঝোল করব, বেগুনটার যা অবস্থা তাই আলু দিয়েই একটু সামন ফিশের ঝাল করব। আমাদের বাড়িতে সামন ফিশটা নর্মালি বেক করেই খাওয়া হয়, অথবা ইথানকে হয়তো একটু ভেজে দিই। অনেক দিন পর না আলু দিয়ে একটু ঝোল খেতে ইচ্ছা করলো। একটুখানি পেঁয়াজ, আদা, রসুন, তার সাথে একটু ধনেপাতা দিয়ে একদম পাতলা করে ঝোল করব। এই কসকর পেঁয়াজগুলো এত বড় হয়, একটা পেঁয়াজে আমার 2 থেকে 3 দিন চলে যায় জানো। অবশ্য শুধু পেঁয়াজ কেন, আলু, রসুন সবকিছুই খুব বড় বড় হয়। রসুনের 2টো কোয়া দিয়েই তুমি একদম মাংস ভাত করে ফেলতে পারবে, এত বড় বড় রসুনের কোয়া। আমাকে না একজন খুব মজার একটা কথা বলেছে জানো। লাস্ট বেশ অনেকগুলো সপ্তাহ ধরেই সে আমার ভিডিও দেখে, আর মাঝে মাঝেই বেশ আমাকে মেসেজ করে, কমেন্ট করে। তো সেরকমই একটা কথা বেশ মজা লাগলো আমার তোমাদের সাথে, তাই শেয়ার করতে চাই। আমাকে বলছে, বিদেশে থাকো তাতে কি লাভ, সেই তো রোজের দেশি খাবারই খাও। তাকে আমি কি করে বোঝাই এই দেশি খাবারের মর্যাদা, মর্ম, সেটা আমরা এই বিদেশে বসেই বুঝতে পারি। আর তাছাড়াও এই দেশীয় সবজির দাম এখানে কিন্তু প্রচুর। মানে দৈনন্দিন জীবনে আমরা যে সমস্ত সবজিগুলো খেয়ে থাকি সেই সমস্ত সবজির কিন্তু এখানে প্রচুর দাম। আমার আগের একটা ভিডিওতে আমি বলেছিলাম এখানে পোস্তর দাম আর ফুলকপির দামের মধ্যে খুব বেশি হেরফের নেই। প্রথমে ভেবেছিলাম রসুন আর আদাটাকে একটু মিক্সিতে বেটে নেব, তারপর ভাবলাম আবার যদি মিক্সারের আওয়াজে মেয়ে উঠে পড়ে, তাই একটু থেতো করে নিয়েছি। মাছগুলোকে কড়া করে ভেজে নিয়েছি, আর এরই মধ্যে আমার এলিও ঘুম থেকে উঠে পড়েছে। মামা হাই, হাই বেবি, হয়ে গেল নিনি। তো মাছগুলো ভাজা হয়ে গেছিলো, তার মধ্যে একটু জিরে ফোড়ন দিয়ে সমস্ত সবজিগুলোকে একসাথে দিয়েই একেবারে কষিয়ে নিচ্ছি। গুঁড়ো মশলার মধ্যে একটু দিলাম হলুদ, নুন আর একটু জিরে গুঁড়ো। ভালো করে একটু মশলাটা কষিয়ে নিয়ে তার মধ্যে জল দিয়ে, জলটা ফুটে উঠেছে যেই মাছগুলোকে দিয়ে দিলাম। লাস্টে একটু ধনেপাতা ছড়িয়ে দেবো, ব্যাস মাছের ঝোল ডান। আজকে একটু বেশি করেই মাছের ঝোল করে রাখলাম, যাতে সকাল বিকাল দুবেলাই হয়ে যায়।
মোটামুটি টুকিটাকি কাজ করতে করতেই দেখো বেলা এখন 11:30 বেজে গেছে। তাড়াতাড়ি করে এলিকে খাইয়ে দিয়ে আবার একটু ঘুম পাড়িয়ে দিয়েছি। এর মধ্যে আমি বাকি কাজগুলো একটু সেরে নিই। আবার ওদিকে ইথান আসার সময়ও হয়ে এলো। ছেলের আজকে আমার এত খিদে পেয়েছিল, সে আজকে স্কুলের ড্রেসও নাকি ছাড়বে না, আগে খাবে তারপর সব। ওদিকে ইথানের আওয়াজে আমার এলিও ঘুম থেকে উঠে পড়েছে। সকাল থেকে বিকেল কিভাবে যে আমার গড়িয়ে যায় আমি বুঝতেই পারি না জানো। তো আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আর একটা নতুন ভিডিওতে, ততক্ষণের জন্য টাটা।